একটি ছোট গ্রামে ১২ বছরের রাধা তার ছোট ভাই সুরজ এবং মা সীতা দেবীর সঙ্গে থাকত। হঠাৎ বাবার মৃত্যুতে সংসারের আর্থিক অবস্থা একেবারে খারাপ হয়ে গেল। সীতা দেবী সারাদিন চিন্তা করতেন কিভাবে ছেলেমেয়েদের পড়াশোনা আর লালন পালন চলবে। একদিন আঙ্গনওয়াড়ি কর্মী তাকে জানালেন যে সরকারি প্রকল্প মিশন বাটসালিয়া স্পন্সরশিপ সাপোর্টের আওতায় যোগ্য শিশুদের প্রতি মাসে ৪,০০০ রুপি টাকা সহায়তা দেওয়া হয় যতদিন না তারা ১৮ বছর বয়সী হয়। তিনি আরও বুঝিয়ে দিলেন, এই সহায়তা সেই সব শিশুদের দেওয়া হয় যাদের মা বিধবা, তালাকপ্রাপ্তা বা পরিবার দ্বারা পরিত্যক্ত, যারা অনাথ এবং আত্মীয়দের সঙ্গে থাকে, যাদের বাবা মা গুরুতর বা জীবনসংশয়ী রোগে ভুগছেন, যাদের বাবা মা শারীরিক বা আর্থিকভাবে যত্ন নিতে অক্ষম, যে অ্যাক্ট ২০১৫ অনুসারে চাইল্ড ইন নিড অফ কেয়ার অ্যান্ড প্রোটেকশন শিশুদের এবং PM কেয়ার ফর চিলড্রেন স্কিমের আওতায় থাকা শিশুদের। এই খবর সীতা দেবীর মনে আশার আলো জ্বালাল। তিনি প্রয়োজনীয় কাগজপত্র জোগাড় করলেন। জন্ম সনদ, আধার কার্ড, স্কুল সার্টিফিকেট, আয় সনদ, ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ, সব কাগজপত্র নিয়ে তিনি জেলা সমাজকল্যাণ দপ্তরে আবেদন জমা করলেন। আবেদন পাওয়ার পর জেলা শিশু সুরক্ষা ইউনিট DCPU এর একজন সমাজকর্মী তাদের বাড়ি এসে অবস্থা খতিয়ে দেখলেন এবং একটি হোম স্টাডি রিপোর্ট HSR তৈরি করলেন। এই রিপোর্ট পাঠানো হল স্পন্সরশিপ অ্যান্ড ফস্টার কেয়ার অ্যাপ্রুভাল কমিটি SFCAC এর কাছে। তারা রিপোর্ট পড়ে সুপারিশ করলেন যে রাধা ও সুরজকে স্পন্সরশিপ সাপোর্ট দেওয়া হোক। এরপর ফাইল গেল চাইল্ড ওয়েলফেয়ার কমিটি CWC এর কাছে। CWC রিপোর্ট ও সুপারিশ দেখে চূড়ান্ত আদেশ দিলেন যে শিশুদের প্রতি মাসে ৪,০০০ রুপি টাকা দেওয়া হবে। কয়েকদিনের মধ্যেই সেই টাকা শিশুদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হতে শুরু করল। এখন সীতাদেবী কিছুটা স্বস্তি পেলেন। রাধা মন দিয়ে পড়াশোনা করতে লাগল, সুরজের ইউনিফর্ম ও বইপত্র সময়মতো জোগাড় হল, সংসারে আবার হাসি ফিরে এলো। সীতাদেবী আবেগ নিয়ে বললেন, মিশন বাটসালিয়া আমার সন্তানদের অন্ধকার থেকে আলোতে নিয়ে এসেছে। DCPU আর সিউকের সাহায্যে এখন আমি ওদের ভবিষ্যৎ নিয়ে ভয় পাই না। আজ তিনি গ্রামবাসী অন্য নারীদেরও এই প্রকল্প সম্পর্কে জানান, যাতে কোনো শিশু দুঃখ কষ্টে নিজের স্বপ্ন থেকে বঞ্চিত না হয়। ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে পারেন অন্যদের জানানোর জন্য। লাইক, সাবস্ক্রাইব ও কমেন্ট করতে ভুলবেন না।